উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদ, মোরা এক, ঐক্যবদ্ধ হও। ইনশাআল্লাহ পাশ্চাত্যবাদী লাল কুকুরের দল, শাহজামের রাসূল, গুস্তাখ রাসূল, দুশমনে ইসলাম, বাতিলপন্থীরা লাশ গুটিয়ে পালাতে বাধ্য হবে। ফিলিস্তিন স্বাধীন হবে, আল আকসা মুক্ত হবে, গোটা পৃথিবীতে আল্লাহর কালিমার পতাকা বদবদ করে উঠবে, বদবদ করে উঠবে। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال النبي صلى الله عليه وسلم المؤمن مرآة المؤمن والمؤمن أخو المؤمن. পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত আজকে মুফতি সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ উপস্থাপক, আমার সামনে উপবিষ্ট প্রিয় তলবে ইলম ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই অন্তরে গভীর থেকে মুবারকবাদ। মুহতারাম হাজিরিন, আপনারা অবশ্যই অবগত আছেন, আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, সেটি হচ্ছে মুসলিম উম্মাহর ঐক্যের প্রয়োজনীয়তা। মুহতারাম হাজিরিন, যেই সময়ে মুসলিম উম্মাহ আজ জালেমের হাতে জুলুমের শিকার, যেই সময়ে মুসলমানদের পবিত্র ভূমি ফিলিস্তিন আজ রক্তে রঞ্জিত, যেই সময়ে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদিস আর ষড়যন্ত্রের মুখোমুখি, যার সম্পর্কে রব্বে কাবা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। শুধু তাই নয়, যেই সময়ে মুসলিম উম্মাহ রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা বলে আর্তনাদ করছে, যেই সময়ে মুসলমান সন্তানেরা আইনাল আরব আইনাল আরব বলে চিৎকার করছে, সেই সময়ে মুসলিম উম্মার ঐক্যের বিষয়ে কথা বলাটা সময়ের দাবি। মুহতারাম হাজিরিন, যেই সময়ে মুসলিম উম্মাহ আজ নানা ফিরকা, নানা দল বিভক্ত রয়েছে, সেই সময়ে পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত আমাকে আপনাকে নির্দেশ দেয় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। শুধু তাই নয়, সূরা হুজুরাতে রব্বে কাবা বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিসে বলেন ইয়াদুল্লাহি আলাল জামাআহ মান শাজ্জা শাজ্জা ইলান নার। আর শুধু তাই নয়, যখন ওই মুসলিম উম্মার ঐক্যের বিষয়ে ইস্যুটা আমাদের সামনে আসে, তখন মনে পড়ে যায় আবু দাউদ শরীফের 4918 নম্বর হাদিসের কথা। পয়গম্বর আরবি বলেন আল মুমিনু বিরআতুল মুমিন ওয়াল মুমিনু আখুল মুমিন। আর শুধু তাই নয়, যখনই আমরা মুসলিম উম্মার ঐক্যের বিষয়ে কথা বলি, তখন মনে পড়ে যায় মুসলিম শরীফের 2585 নম্বর হাদিস, বুখারী শরীফের 6206 নম্বর হাদিসের কথা। পয়গম্বর আরবি বলেন আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। আরে তাই নয়, যখনই মুসলিম উম্মার ঐক্যের বিষয়ে কথা বলি, তখনই মনে পড়ে যায় মহানবীর সেই দোয়াত্মক কণ্ঠে সেই আবেগপূর্ণ বক্তব্যের কথা। পয়গম্বর বলেন আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইনিস্তাকা আইনু ইনিস্তাকা কুল্লু ইনিস্তাকা রাসু ইনিস্তাকা কুল্লু। আর এখানে সীমাবদ্ধ নয়, যখনই আমরা মুসলিম উম্মার ঐক্যের বিষয়ে কথা বলি, তখনই মনে পড়ে যায় আব্দুল্লাহ ইবনে বশিরের সেই হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জামাআ রাহমাহ ওয়াল ফুরকাতু আযাবুন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার সেই আয়াত, আল্লাহ তাআলার সেই বাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে পরিষ্কার হয়ে গেল মুসলিম উম্মার ঐক্যের প্রয়োজনীয়তা। কিন্তু আজ দুঃখের সাথে বলতে হয়, আজ অত্যন্ত বেতা নিয়ে বলতে হয়, আজ আমাদের মধ্যে ফলতাকার কারণে, আজ আমাদের মধ্যে অনৈক্যতার কারণে, আজ আমাদের প্রথম কিবলা বাইতুল মাকদিসকে ইহুদি জালেমরা আঁকড়ে নেওয়ার চেষ্টা করেছে। আজ আমাদের মধ্যে অনৈক্যতার কারণে আজ আমাদের পবিত্র ভূমি ফিলিস্তিন রক্তে রঞ্জিত হয়েছে। হে মুহাম্মদ বিন কাসেমের সন্তানেরা, হে জারেক বিন জিয়াদের সন্তানেরা, ভয় পেও না, ইতিহাস লক্ষ্য করো, ইতিহাসের দিকে তাকাও। সেই মুহাম্মদ বিন কাসেম ঐক্যের মাধ্যমে 6000 বাহিনী নিয়ে সেই হিন্দুস্তানে রাজা দাহিরের মস্তককে ভেঙে খান খান করে দিয়েছিল। আমরা তো সেই মুহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি। হে আল হেদায়া সন্তানেরা, ভয় খেও না, মুষ্টিবদ্ধ হও। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, মক্কা থেকে মুরকা পর্যন্ত এই আওয়াজ ছড়িয়ে দাও ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদ। মোরা এক, ঐক্যবদ্ধ হও। ইনশাআল্লাহ পাশ্চাত্যবাদী লাল কুকুরের দল, শাহজামের রাসূল, গুস্তাখ রাসূল, দুশমনে ইসলাম, বাতিলপন্থীরা লাশ গুটিয়ে পালাতে বাধ্য হবে। ফিলিস্তিন স্বাধীন হবে, আল আকসা মুক্ত হবে, গোটা পৃথিবীতে আল্লাহর কালিমার পতাকা বদবদ করে উঠবে, বদবদ করে উঠবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম।